হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি এখানে ভালো আছি। চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজকে আমাদের একটা বিশেষ দিন, তার জন্য কিছু রান্নাবান্না করছি, সেগুলোই একটু একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমার শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী। শাশুড়ি মা যখন মারা গিয়েছিলেন তখন উনি আমার আর আমার হাজব্যান্ডের সঙ্গেই ছিলেন। তাই প্রতি বছরই এই দিনটায় আমরা ছোট করে একটু পুজো করি আর একদম ট্রেডিশনাল খাবার দাবার বানিয়ে কিছু লোককে খাওয়ানো হয়। এই ধরুন সব মিলে প্রায় 25-26 জন মতন হবে। এই সব সবজি আমি কালকে রাত্রিবেলাই কাটাকুটি করে রেখেছি, আলু কেটে ভিজিয়েও রেখেছি। মিষ্টি কুমড়োটা আজকে সকালে বাজার থেকে এলো, তাই এটা কাটা হয়নি। আজকে যেসব খাবার দাবার হচ্ছে সেসবের মধ্যে আছে খিচুড়ি, লাবড়া, পায়েস, আমসত্ত্বের চাটনি, হ্যাঁ হ্যাঁ বেগুন ভাজা আছে। শুধু আলুগুলোকে একবার একটু সাঁতলে উঠিয়ে নেব, ব্যাস। এটা একটু ফ্রাই ফ্রাই হয়ে গেছে। এখন এটাকে তুলে নিচ্ছি, বাকি সবজিগুলোকে ছক লাগাবো, তারপরে আবার মিক্স করে দেবো। এখন এই তেলের মধ্যেই একে একে সব সবজি ছক লাগিয়ে দেবো। কেন জানি না আলুটা একটু না ভেজে দিলে আমার ভালো লাগে না। वो रख के बर्तन आ जा, पहले चाय पी लेना। सब्जी उब्जी कट के अब चाय पी लेना। डालते हुए आ जाए वही बहुत है। आराम से गिरेगा नहीं ना। अब दबेगा नहीं तो मैं दूसरा चीज़ कैसे डालूंगी। ये चाहिए मुझे तसला। तसला हाँ, खंगाल के दे दो, इसको ढकना है। थोड़ा दब जाए तो फिर थोड़ी देर बाद आलू डालूंगी। ढक दो ব্যাস। সবার আগে যে দুটো জিনিস তৈরি করেছি সেগুলো হলো আমসত্ত্বের চাটনি আর পায়েস। পায়েসটা সবার আগে হয়েছে, একটু ঠান্ডা হলে খেতে ভালো হবে। সবজিগুলো একটু যখন নিচে নেমেছে, আলু মিক্স করে দিলাম, অর্ধেক ফ্রাই করা আলু। এই সবজিতে না আমি একটু জল মেশাবো না, মানে আমাদের দিকে যে বলে, কোথাও বলে লাবড়া, কোথাও বলে ঘ্যাট, সেরকম করব না। ভাপে ভাপে সেদ্ধ হবে, আর এটাকে কোনো আলাদা করে জল অ্যাড না করে শুকনো শুকনোই রাখবো, কারণ খাওয়াবো তো আমি এদিকের লোককে। এরা এমনি পেঁয়াজ রসুন ছাড়া এরকম
কি বলবে ওরা, ঘাস ফুস বলবে, মানে মজা করে। অনেক মানুষই গ্রিন ভেজিটেবলস খেতে চায় না, যদিও স্বাস্থ্যের জন্য খুব ভালো, আমার তো ভালো লাগে। তো যাই হোক, যেটা কথা বলছিলাম, যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া, আর এদের এখানটায় পুজোর সময় অবশ্য এরাও পেঁয়াজ রসুন অনেকেই ইউজ করে না, কিন্তু ওরা একটু চটপটা টাইপের সবজি বানায়। এইসব লাবড়া ওদের জন্য একটু ফিকি সবজি হতে পারে, তাই কমসে কম আমি এতটুকু করতে পারি যে একটুকু জল না মিশিয়ে একদম শুকনো শুকনো করে সবজি, একটু অয়েলি অয়েলি ভাব থাকবে। যদি দেখি যে একদম তাকিয়ে রয়েছে সবজিগুলো, তাহলে হতে পারে আমি একদম শেষে একটু আবার ছক লাগিয়ে দিতে পারি। ডাল দে, ধীরে সে গিরানা মৌকা। এখন অ্যাড করছি আমার বাগান থেকে তুলে আনা ফ্রেশ পুঁই শাক। आ जाएगा, दबा दबा के करना है। थोड़ा दबेगा नहीं तो जिला नहीं पाऊंगी। ढक देते हैं ना। একটু নেমেছে, এখন দিয়ে দিই একটু কাঁচা লঙ্কা। অনেক জল আছে এখনো নিচে। একটু খিচুড়ি আগেই চাপিয়ে দিলাম আমি, যেন সময় মতন সব রেডি হয়ে যায়। আর মেইন যেটা খিচুড়ির পাত্র, সেটা বসানো হয়েছে চুলাতে, কারণ অতটা কোয়ান্টিটি গ্যাসে হতে অনেক সময় লাগবে। এখানে খিচুড়ি রান্না করছি বড় একটা পাত্রে। मटर डाल दूँ क्या? मटर डालूँ? हाँ, खोलना शुरू जब तक ना हो तब तक डर लगता है, शुरू होगा अभी। क्या এখানে আমি বেগুনগুলো কেটে হলুদ লবণ মেখে রেখে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি চাল বেগুন ভাজা হয়ে যাবে। এখন ব্যাটারটা রেডি করতে হবে বেগুন ভাজার। বেসন, চালের গুঁড়ো, হলদি, নুন, আর ভাবছি একটু আজওয়াইনও দিয়ে দেবো। লাবড়া হয়ে গেছে, আর এদিকে চাপিয়ে দিয়েছি বেগুন ভাজা। এখানে একটু আলাদা করে খিচুড়ি করেছি, মানে এটা আগে চাপিয়ে দিয়েছিলাম যদি বাইরের চুলাটা দেরি হয়, তাই এটা হয়ে গেছে, শুধু এটাতে ঘির ছক লাগানো বাকি। চলুন একবার বাইরের কি অবস্থা দেখে আসি। খিচুড়ি একদম রেডি, আর দেখে তো ভালোই হয়েছে মনে হচ্ছে। সবাই আসার সময় হয়ে যাচ্ছে, আর আমিও একদম তৈরি, শুধু এই গরম গরম বেগুন ভাজাগুলো নামাচ্ছি। এই যে খিচুড়ি ভেতরে নিয়ে আসলাম, দেখে তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে, এখন শুধু ছক লাগানো বাকি।
রেডি আমার সব কিছু, বেগুন ভাজা হচ্ছে। যে বছর শ্বশুরমশাই মারা গেলেন সে বছর থেকে শাশুড়ি আর শ্বশুরমশাই দুজনের ফটোই একসাথে লাগাচ্ছি। হাজব্যান্ডও একটু সময়ের জন্য হসপিটাল থেকে চলে এলো, ওই একটু কিছু যা রিচুয়ালস আছে সেগুলো করার জন্য। তেমন কিছু না, তবে আজকের দিনটা এইভাবে আমরা ওনাদেরকে একটু স্মরণ করি। এই দিনটা যদিও আমরা প্রায় গত 23 বছর থেকে পালন করছি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এবার প্রথমই আমি একটু শেয়ার করলাম। তো আজকের ব্লগ এই পর্যন্তই। আস্তে আস্তে সবাই আসতে শুরু করেছে, এখন আমি ওদেরকে সার্ভ করতে একটু ব্যস্ত হয়ে পড়ব, তাই ডেফিনেটলি আর ভিডিও করা হবে না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।